ভারত দলের দায়িত্ব নেয়ার আগেই জুড়ে দিয়েছিলেন নানা শর্ত, চেয়েছিলেন পছন্দ মতো কোচিং স্টাফ, সম্মতিও মিলেছিল বিসিসিআইয়ের কাছ থেকে। তবে গৌতম গম্ভীর দায়িত্ব নেয়ার পরেই বদলে গেল চিত্র। বোর্ডের কাছে একের পর এক কোচের নাম প্রস্তাব করলেও বারবার নাকচ করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সহযোগী হিসেবে এবার চাইলেন পাকিস্তানের সাবেক কোচকে, যদিও বিসিসিআইয়ের ভাবনায় অন্য কেউ। নানা নাটকীয়তার পর বাৎসরিক 12 কোটি রুপি বেতনে ভারতের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নেয়ার পরই ব্যাটিং কোচ হিসেবে চেয়েছেন কেকেআরের অভিষেক নায়ারকে, বোলিং কোচের দায়িত্ব দিতে চেয়েছিলেন সতীর্থ বিনয় কুমারকে, আর ফিল্ডিং কোচ হিসেবে বিসিসিআইয়ের কাছে প্রস্তাব করেছিলেন ফিল্ডিংয়ের জাদুকর জন্টি রোডসকে। তবে গম্ভীরের দেয়া প্রস্তাব পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। গম্ভীর তারপরও দিয়ে যাচ্ছেন একের পর এক প্রস্তাব। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এবার বোলিং কোচ হিসাবে কেকেআরের সাবেক সতীর্থ মর্নে মর্কেলের নাম প্রস্তাব করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তাকে পেতে বেশ চেষ্টাও চালাচ্ছেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কেকেআরে একসঙ্গে খেলা ছাড়াও আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে মেন্টর গম্ভীরের পাশে বোলিং কোচ হিসেবে ছিলেন মর্কেল। এছাড়া প্রোটিয়া বোলার পালন করেছেন পাকিস্তান দলের দায়িত্ব। আন্তর্জাতিক ক্যারিয়ারে 86 টেস্টে মর্কেলের শিকার 309 উইকেট, 117 ওডিআইয়ে নামের পাশে উইকেট আছে 188টি, আর 44 টি-20তে উইকেট 47টি। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও আছে তার অনেক কীর্তি। আইপিএলে কলকাতার 2014 শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রোটিয়াই বোলার। তবে গম্ভীর চাইলেও মর্নে মর্কেলের নিয়োগ নিয়ে আছে নানা গুঞ্জন। গণমাধ্যমের খবর, বিদেশি কাউকে কোচের দায়িত্ব দিতে চান না বিসিসিআই। বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে জহির খানের নাম, তবে তাতে নাকি রাজি নন হেড কোচ। তামিম হোসেন, সময় সংবাদ।